হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের দুয়াতে, তোমাদের ভালোবাসাতে আমি খুব খুব ভালো আছি। আমার ছেলেটার একটু শরীর খারাপ, সবাই এর জন্য একটু দোয়া করো প্লিজ। আর আজকের আমি তোমাদের সঙ্গে নতুন কিছু গল্প, নতুন একটি ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গিয়েছি। আজ সকাল সকাল অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে, তার মধ্যে এই টমেটোটাও একটা। এই টমেটোগুলোকে আমি ভালোভাবে মুছে নিয়ে হাতের সাহায্যে এই কন্টেনারে করে ভালোভাবে গুছিয়ে রাখছি। দেখো তো টমেটোগুলো কি সুন্দর দেখতে না, একদম বড় বড় গোল গোল লাল লাল। আমার খুব পছন্দ হয়েছে টমেটোগুলো, সেই জন্য বারবার দেখছি ওইগুলোকে। অনেকগুলো সাদা তেলের প্যাকেটও আনা হয়েছিল। এই তো আমার হেল্পার সব প্যাকেটগুলো জারে ঢেলে দিচ্ছে। আচ্ছা, আমার ভিডিওগুলো কে কোথা থেকে তোমরা দেখছো একটু কমেন্টে জানিও তো। আর হ্যাঁ, আজকে আমাদের এখানে 2-3 দিন বৃষ্টি বন্ধ থাকার পর আবারও খুব জোর বৃষ্টি হয়েছে। তোমাদের ওইদিকে কার কার দিকে বৃষ্টি হয়েছে একটু বলো কিন্তু। বাজার থেকে কিছু পমফ্রেট মাছ নিয়ে এসেছিল, সেগুলো ভালো করে দিদা বেছে দিচ্ছে আর ওগুলো ধুয়ে দেবে। দিদা মানে আমার আরেকজন হেল্পার। ওগুলো আমি কিছুটা রান্না করব আজকে, আর কিছুটা কন্টেনার করে ডিপ ফ্রিজে ফ্রিজ করে দেব। তাহলে পারে কিছুদিন পর আবার যেটুকু থাকবে সেটা বার করে রান্না করতে পারবো। ফ্রিজে রাখলে নষ্ট হবে না, তোমরা সবাই জানো। আমি কাঁচা মাছই ফ্রিজে রেখে দেবো, তাহলে একদম টাটকা থাকবে। এদিকে দেখো আমাদের গাছের আমড়া, এগুলো আমাদের একটা বড় বিলাতি আমড়ার গাছ আছে। ও গাছটিতে প্রচুর আমড়া ধরে, সবাইকেই দেওয়া হয়, পাড়ার সবাইকে, আমাদের রিলেটিভসদের সবাইকে বাড়িতেও রাখা হয়। এই তো আজকে আমড়া পাড়া হয়েছিল, সবাইকে দেওয়ার জন্য আমাদের কিছু রিলেটিভসদের দেওয়া হচ্ছিল, বাবা নিয়ে যাচ্ছিল। সেই জন্য সব আমড়াগুলো ভালোভাবে ঝুড়িতে আমি গুছিয়ে নিচ্ছি। আচ্ছা, এই আমড়াগুলো দেখে কার কার ছোটোবেলার কথা মনে পড়ে গেল বলো তো? যখন স্কুলে যেতাম আর ছুটির পরে দেখতাম আমড়া মাখা নিয়ে বসে আছে স্কুলের বাইরে দোকানগুলো, ওই আমড়া মাখা খেতে খেতে বাড়ি ফিরতাম। কি ভালো লাগতো না? আমড়াগুলো দেখছি, গোছাচ্ছি, আর সেই দিনগুলোর কথা মনে করছি। আর এদিকে দেখো দোকান থেকে ডাল কিনে নিয়ে এসেছিল, ডালগুলো মা ঢালবে বলে তবে এই গাঁটটা বার করেছে। আমার ছেলে অমনি নিজেই ডাল ঢালতে স্টার্ট করেছে, আমি ঢালবো সব ডাল। দেখো ডাল তো ঢালা যেমন তেমন, সব ডাল নষ্ট না করে দেয়। ও কিছুক্ষণ এখন এই ডালগুলো নিয়ে খেলবে। ও কিছুতেই কাউকে দেবে না এখন ডালগুলো, তাহলে তো কান্না ধরে রাখতে পারবো না। এখন ও খেলতে দিতেই হবে, কিছুটা ছড়াবে, কিছুটা নিয়ে খেলবে, দেখি কী করে ও। এই দেখো ডালগুলো কীভাবে ছড়াচ্ছে, ওই দেখো ছড়িয়ে দিয়েছে সব। আরও অনেক ছড়ি ছিল, আমি তো কিছুটা তুলে দিয়েছি, আর তারপরে এইগুলো পড়ে আছে। এই দেখো তুলে দিয়েছি বলে আমাকে মারতে আসছে আবার। আচ্ছা, এটা কি বলো তো? তোমরা সবাই নিশ্চয়ই জানো, অনেকে নাও জানতে পারো। এটাকে বলে বাতাবি লেবু। এটা
আগে আমার নানিমাদের গাছে প্রচুর হতো, ছোটোবেলায় খুব খেয়েছি। এখন গাছে আর সেরকম হয় না, কিনে নিয়ে এটা বাবা কিনেই নিয়ে এসেছিলো বাজার থেকে, তো আমি কেটে নিচ্ছি বসে সুন্দর করে। অনেকদিন পর বাতাবি লেবু কাটতে বসেছি, সেই জন্য খুব মন দিয়ে সুন্দর করে কাটছিলাম। ভাবলাম ভিডিওটা বানাই আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কেউ যদি কাটতে না পারো তাহলে আমার ভিডিওটা দেখে শিখেও নিতে পারো কীভাবে বাতাবি লেবু কাটতে হয়। আর যদি পারো তোমরা তাও একটু দেখো, ভালো লাগবে তোমাদের দেখতে। এইভাবে বাতাবি লেবুর খোসাগুলো ছাড়াতে আমার খুব মজা লাগে। কার কার ভালো লাগে আমাকে একটু জানিও প্লিজ। আচ্ছা বলো তো, তোমাদের কার কার আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে? আচ্ছা তোমরা কমেন্ট করো না কেন? যদি ভালো লাগে তাও কমেন্ট করে জানাও যে ভালো হয়েছে, আর যদি ভালো না লাগে তাহলেও কমেন্ট করে জানাও যে এগুলো ভালো লাগছে না, ভালো করে করো আরও। আর হ্যাঁ, অবশ্যই তোমরা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি তো এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি বলো, যাতে তোমরা আমার ভিডিও লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, যাতে আমরা একসঙ্গে বন্ধুত্ব করতে পারি। আমি তো ইউটিউবে একদম নতুন, তোমরা সাপোর্ট করলে, তোমরা হেল্প করলে তবেই তো আমি আগে বাড়তে পারবো। আর শুধু আগে বাড়া নয়, তোমাদের সঙ্গে বন্ধুত্ব করতে পারবো, একটা ফ্যামিলি হতে পারবো সবাই মিলে, অনেক কিছু আরও গল্প শেয়ার করতে পারবো তোমাদের সঙ্গে। তোমরাও কিছু গল্প শেয়ার করো আমার সাথে, আমার খুব ভালো লাগবে। আর হ্যাঁ, আমি না কিছুদিন ধরে রেগুলারিটি মেনটেন করতে পারছি না, মানে ঠিকঠাক সময়ে ভিডিও আপলোড করতে পারছি না। আমার মেয়েটার এক্সাম চলছে, তো মিড টার্ম এক্সাম, সেই জন্য ওকে বসে ভালো করে পড়াতে হচ্ছে। ও ছোটো তো, একা একা পড়তে পারে না, এক্সামের জন্য ওকে একটু এখন বেশি টাইম দিতে হচ্ছে। আগেও টাইম দিতাম, কিন্তু আগে একটু অল্প টাইম দিতাম আর ভিডিওটাও করতাম, অসুবিধা হতো না। এখন এক্সাম যেহেতু চলছে, আর মিড টার্ম এক্সামটা একটু ভাইটাল, মানে ওই হাফ ইয়ারলির মতো আর কি, সেই জন্য একটু বেশিক্ষণ ধরে ওকে পড়াতে হচ্ছে, তাই ভিডিওটা একটু কম মানে করতে পারছি আমি। তার সঙ্গে আমার ছেলেটাও আছে রায়ান, ও ভীষণ দুষ্টু, ওকে তো একদমই ধরে রাখা যায় না। সেই জন্য কিছু মনে করবে না প্লিজ, একটু ভিডিওগুলো আপলোড করতে লেট হচ্ছে, সরি ফর দ্যাট। আচ্ছা, আমার কিন্তু আরেকটা অভ্যাস আছে, খারাপও বলতে পারো ভালোও বলতে পারো, আমার কাছে তো ভালো অবশ্যই। আমি এইভাবে ছাড়াতে ছাড়াতে অনেকটাই লেবু খেয়ে ফেলি, আমার খুব ভালো লাগে। মানে এমনি সময় অতটা ভালো না লাগলেও এইভাবে ছাড়াতে ছাড়াতে লেবু খেতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের মধ্যে কার কার এই অভ্যাসটা আছে আমাকে একটু জানিও কমেন্টে, দেখি তো কে কে আমার মতো তোমাদের মধ্যে। জানো তো, কিছুদিন ধরে আমার ছেলেটার ভীষণ শরীর খারাপ, যে সবসময় দুষ্টুমি করে, এখন অতটা দুষ্টুমি করে না, চুপচাপ থাকে। কেননা ওর ভীষণ শরীর খারাপ, সর্দি, খুবই সর্দি হয়েছে, সর্দি, কাশি, জ্বর। কিছুদিন ধরে আমারও মনটা খুবই খারাপ ছিল,
কিন্তু এখন ওর শরীরটা আল্লাহর রহমতে তোমাদের দোয়াতে কিছুটা ভালো আছে, জ্বরটাও কমেছে, সর্দি কাশিটাও একটু কমে গিয়েছে। সেই জন্য আজকে মনটা একটু ঠিক আছে আমার, সেই জন্য আজকে ভিডিওটাও বানাচ্ছি। নাহলে কিছুদিন ধরে অফই রেখেছিলাম, একদম কিছুই ভালো লাগছিল না। মানে বাচ্চাদের শরীর খারাপ হলে কীরকম হয় মায়েদের অবস্থা, সে তো বোঝো তোমরা যারা যারা মা হয়েছো। ঠিক আমারও ওরকমই অবস্থা ছিল। এখন বাচ্চাটা একটু আগের থেকে ভালো আছে, তাই আমারও ভালো লাগছে। তোমরা সবাই আমার ছেলের আয়নের জন্য একটু দোয়া করো প্লিজ। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার লেবু ছাড়ানো প্রায় অর্ধেকটা কমপ্লিট হয়ে গিয়েছে। অর্ধেকটা নয়, অর্ধেকটা বেশি হয়ে গিয়েছে, এবার শেষ হতে যাচ্ছে। দেখো কতটা হয়ে গেল। সব চারানো হয়ে গেল। দেখো লেবুগুলো কি লাল লাল, খুব মিষ্টি লেবুগুলো। আর হ্যাঁ, এই সিজনে এই বাতাবি লেবু খাওয়া শরীরের পক্ষে খুব উপকার। আর আজকে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ডক্টরের ক্লিনিকে গিয়েছিলাম। দেখেছো আমার ছেলেটা একদম চুপ করে বসে আছে, বেশি দুষ্টুমি করছে না, কেননা ওর শরীরটা ভীষণ খারাপ, সেই জন্য। না হলে এতক্ষণও চারিদিকে ছোটাছুটি স্টার্ট করে দিত। অবশ্য আজকে ওকে নিয়ে যাইনি ডক্টরের কাছে, ওকে ডক্টর অলরেডি দেখছে। আজকে আমার নিজের জন্য গিয়েছিলাম। কিছুদিন ধরেই আমি ভাবছিলাম যাব, আমার শরীরটাও কিছুটা খারাপ খারাপ লাগছিল, তো আজকে গিয়েছিলাম চেক আপ করাতে। আর এই তো ডক্টর দেখানো হয়ে গিয়েছে আমার, এবার বাড়ি ফিরছি স্কুটিতে করে। এই দেখো দুপুরের দিকে সমস্ত দোকান মার্কেটে সব বন্ধ। ভাবলাম তোমাদের সঙ্গে যাওয়ার পথটা ভিডিওতে দেখানো যাক। দেখো পুরো সমস্ত সব দোকানগুলোই বন্ধ, কেউ খোলা নেই। গল্প করতে করতে বাড়ির কাছে চলে এলাম। এখানেই আমার বাড়ি, ওই তো পেছনে দেখা যাচ্ছে। এটা নয়, এর পেছনেরটা। আমার মেয়ে আজকে বিরিয়ানি খাবে শখ করেছিল, তাই আমার হাজবেন্ড আজকে রাতে আসার সময় চিকেন বিরিয়ানি কিনে নিয়ে এলো। এই বিরিয়ানিটা মানে আমাদের এখানে একটা দোকান আছে আশা বিরিয়ানি বলে, ওর বিরিয়ানিগুলো খুবই টেস্টি হয়। আর আমার মেয়ে বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। তাহলে এখানেই শেষ করলাম, টাটা, ভালো থেকো সবাই।